বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া যে আমরা শেরপুর উপজেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কয়েকটা কথা বলতে চাই যে আজকে বাংলাদেশে অতীতে আমরা দেখেছি, অতীত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় কোরআনের কথা বলতে গেলেই বাধা দেওয়া হতো, কোরআনের কথা বলতে দেওয়া হতো না, ইসলামের কথা বলতে দেওয়া হতো না, আল্লাহর নামে তাকবীর দেওয়া যেত না। আজকেও সাতক্ষীরায় আমাদের প্রখ্যাত বক্তা কবির বিন সামাদ ভাই কথা বলতেছিলেন। এই সময় তথাকথিত বিএনপির এক কুলাঙ্গার নেতা এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রৌফ তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তার চোখ তুলে ফেলবেন এই রকম কথা বলেন। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এই কুলাঙ্গার চেয়ারম্যানের বিচার আমরা চাই ইমাম মুয়াজ্জিন সমিতি কর্তৃক। এই কুলাঙ্গার চেয়ারম্যানের আইনের আওতায় আনতে হবে, আইনের আওতায় এনে তার বিচার করতে হবে। এরপরে আমাদের দেশে কোরআন বিরোধী নারী কমিশন প্রধান উপদেষ্টার নিকট জমা দেওয়া হয়েছে। আমাদের দেশের কতগুলো কুলাঙ্গার নারীরা কোরআনের সাথে সাংঘর্ষিক আইন, এই আইনকে তারা কোরআনের আইনকে অবজ্ঞা করে তারা নতুন একটা কমিশন আইন করতে চায়, নারী পুরুষ সমান অধিকার চায়, পতিতাবৃত্তি চালু রাখতে চায়। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে এই নারী কমিশন আইন এটা যেন আইনে কার্যকর না হয় এবং যারাই প্রস্তাব দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এরপরে ভারত এবং ফিলিস্তিনে মুসলমানদের উপর অবর্ণনীয় নির্যাতন চালানো হচ্ছে। ভারতের মুসলমানদের জীবন্ত মানুষকে পুড়ে হত্যা করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। এরপরে ফেসবুকে আমরা ইউটিউবে দেখলাম একজন মানুষকে, জীবন্ত মানুষকে কবর দিয়ে তাকে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানাই। গোটা বিশ্বে মুসলমানদের নিরাপত্তা চাই, হেফাজত চাই। আল্লাহ পাক যেন মুসলমানদের হেফাজত করেন, আল্লাহ পাক যেন আমাদের এই প্রতিবাদকে কবুল করেন, আল্লাহ পাক যেন আমাদের সকল ভাইদেরকে ইসলামের পথে অবিচল থাকার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। শেরপুর উপজেলা কর্তৃক আয়োজিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ আয়োজিত আজকে এই প্রতিবাদ সমাবেশের উপস্থিত আছেন আমাদের সম্মানিত ইমাম কল্যাণ সমিতি পরিষদের সহসভাপতি, উপস্থিত আছেন সেক্রেটারি সহ এই ইমাম কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। আমরা যে জন্য আজকে প্রতিবাদ করছি, আমাদের এই দেশে, এই মুসলিম দেশে কোরআন বিরোধী নারী কমিশন আইন করা হয়েছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। 2 নম্বর, ভারত ও ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্বিচারে হত্যা জঙ্গ চালানো হচ্ছে, আমরা এর প্রতিবাদ করছি। আমরা ইমাম মুয়াজ্জিন পরিষদ থেকে জোর প্রতিবাদ জানাচ্ছি মুসলমানদের পক্ষে। 3 নম্বর, প্রখ্যাত বক্তা কবির বিন সামাদ উনি বক্তব্য দিচ্ছিলেন সাতক্ষীরাতে তাফসির মাহফিলে, আর ওই বিএনপির কুলাঙ্গার চেয়ারম্যান আব্দুর রৌফ তাকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। আমরা তার এই অপমানের প্রতিশোধ চাচ্ছি এবং তার আমরা বিচার চাই। আর একটা বিচার চাই, এই বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের ইমাম ভাই হযরত মাওলানা রইসউদ্দিন
ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার আমরা চাই। আমাদের সকলের পক্ষ থেকে, এই ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, এই হত্যার বিচার চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সাহায্য করেন এবং এই আজকের এই প্রতিবাদ যেন আল্লাহ আমাদের কবুল করে নেন। আমিন সুম্মা আমিন। লামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা যাহা কিছু তেলাওয়াত করেছি ভুল ত্রুটি মাফ করে দিয়া, যাহা কিছু সওয়াব বিশ্বের দুলাল আকাই নামদার তাজদারি মদিনা হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, জান্নাতুল মাওলা জান্নাতুল বাকির ভিতরে, তায়েফের জমিনে, উহুদের ময়দানে, কারবালার জমিনে, দুনিয়ার আনাসে কানাসে যত সাহাবাই কেরাম, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে মাবুদ, মেহরবানি করে তাদের পাক রুহে পৌঁছায় দাও। আমরা যারা হাত উঠাইছে, আমাদের ভেতরের থেকে যাদের দরদের মা বাবা দাদা দাদি যারা দুনিয়ার থেকে চিরবিদায়ী অন্ধকার কবরে চলে গেছে মাবুদ, মেহরবানি করে তাদের পাক রুহে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, যাদের কথা বলা হলো মাবুদকে অপ্রখ্যাত বক্তা, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আর একজনকে অপমান করা হয়েছে, মেহরবানি করে আল্লাহর উপযুক্ত বিচার তুমি নিজ হাতে করিয়ে দিও। রব্বুল আলামিন, ফিলিস্তিনি এবং ভারতের মুসলমানদের উপরে যে অত্যাচার অবিচার, নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে, শাহাদত বরণ করতেছে, আল্লাহ মেহরবানি করে মুসলমানদেরকে তুমি নিজ হাতে নিজ কুদরতে তাদেরকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন, মেহরবানি করে তাদের বিচার তুমি নিজে করে দিও। আল্লাহ আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি, যার হাত দুখানা তোমার দরবারে গ্রহণযোগ্য হয়, সেই হাতের খাতিরে নবীর উসিলা করে আমাদের দরখাস্ত মঞ্জুর করে নাও। মাবুদ, কঠিন মৌতের সময় কোনো মানুষকে যেন তুমি বেঈমান করে কবরে নিও না, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, পরিশেষে আবার তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।